আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম ইবাদত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পবিত্র কুরআনে প্রায় শতবার সালাত শব্দটি ব্যবহার করা হয়েছে। মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না। একজন মুমিন ঘরে বাইরে, পথে ঘাটে, দেশে বিদেশে, সাগরে মহাসাগরে যেখানে অবস্থান নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য আবশ্যক কর্তব্য। সূরা নিসা আয়াত 103। নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। পবিত্র কুরআনে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কোন জিনিসের জন্য জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির আয়াত 42 থেকে 43। বেনামাজিকে কিয়ামতের দিন জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসরাঈল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এলো অপদার্থ ও পরবর্তীরা তারা সালাত নষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত 59। গাইয়া হলো জাহান্নামের একটি উপত্যকার নাম। গাইয়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক, যেখানে আছে রক্ত উপজের নিকৃষ্টতম আচ্ছাদ। শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকত শূন্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত কাজা করে তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। মুসলিম হাদিস 1304। কিয়ামতের দিন বেনামাজিকে সর্বপ্রথম যে অপদস্থতা ও লাঞ্ছনার শিকার হতে হবে, কুরআনে একটি আয়াতে তার বিবরণ এসেছে, যার মর্ম নিরূপণ স্মরণ করো সেই দিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। সেদিন তাদের আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সিজদা করার জন্য। সূরা কালাম আয়াত 42 থেকে 43। যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল, ইসলামে তার হিস্সা খুবই সামান্য। নামাজ না পড়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি কাজ ও কাফিরের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক হাদিসে এসেছে, যার ভেতর নামাজ নেই তার ভিতরে দিনের কোনো হিস্সাও নেই। নামাজ পড়া কত বড় সৌভাগ্যের বিষয় আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যের বিষয় হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। মুসনাদে আহমদ হাদিস 6576। মহান আল্লাহ তাআলা আমাদের যথা সময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।